নমস্কার বন্ধুগণ, গুরু শিষ্য পরম্পরা চ্যানেলে সবাইকে স্বাগতম। সাফল্য সিরিজের আজকে আমরা পার্সেন্টেজের টাইপ নাম্বার 2 তে চলে এসেছি। আগের দিন আমরা ক্লাস 1 এ আমরা টাইপ নাম্বার 1 কমপ্লিট করেছিলাম, পুরোটা কভার আপ করেছিলাম। আজকে আমরা টাইপ নাম্বার 2 থেকে স্টার্ট করব। সাফল্য সিরিজে এরকম টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম করে প্রতিটা টাইপ আস্তে আস্তে আপলোড হতে থাকবে। ওকে? চলো আজকে আমরা টাইপ নাম্বার 2 তে এসেছি। দেখা যাক টাইপ নাম্বার 2 এর ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। কনসেপ্ট 2 আজকের ফার্স্ট কোয়েশ্চেন। আমি আরেকবার বলে দিচ্ছি যে প্রতিটা কোয়েশ্চেনের ট্যাগলাইন নেই মানে এই না যে আমি আমার মন থেকে কোশ্চেন গুলো দিয়েছি। এর প্রতিটা কোশ্চেনই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে সিজিএল হোক, সিএইচএল হোক, সিএইচএসএল হোক কিংবা এসএসসি যে কোনো এক্সাম কিংবা আরআরবি এক্সামে কোনো না কোনো এক্সামে পিওয়াইকিউ হিসেবে এসেছে। ওকে? চলো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? মার্কস অফ কেজরিওয়াল ইজ 33.33% লেস দ্যান যোগী। দেন মার্কস অফ যোগী ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ কেজরিওয়াল। ওকে? এই কম বেশির এরকম কেসগুলো না আমরা রেশিও মেথডে অ্যাপ্রোচ করি। যেটা আমাদের সবথেকে ইজি ওয়ে হবে। কি বলেছে? কেজরিওয়াল আর যোগী দুজন আছে, দুই ব্যক্তি। 33.33% লেস দেন। মার্কস লেস কম পেয়েছে কার থেকে? যোগীর থেকে। কেজরিওয়ালের মার্কস 33.33% লেস দেন যোগী। 33.33% এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/3। ওকে? 33.33% মানে হচ্ছে 1/3। তাহলে 1/3 নিচে আমি কি বলেছি? নিচে হচ্ছে আমাদের মোট ভ্যালু থাকে। তার মানে 3 মোট এখানে কার থেকে কম বেশি বলেছে? যোগীর থেকে। তার মানে যোগীর মার্কস কোনটা? এটা। ওকে? এটা হচ্ছে কত কম পেয়েছে। কত কম পেয়েছে। 1 কম পেয়েছে। তার মানে যোগীর মার্কস যদি 3 হয় তার থেকে 1 কম। মানে কত? 2 ইউনিট। তাহলে যোগী যদি 3 পায় কেজরিওয়াল কত পাবে? 2। তা বলেছে দেন মার্কস অফ যোগী ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ কেজরিওয়াল। তো বলেছে যোগী কেজরিওয়ালের থেকে কত পার্সেন্ট মার্কস বেশি পেয়েছে। যোগী কেজরিওয়ালের থেকে কত ইউনিট মার্কস বেশি আছে? 1 ইউনিট। কত ইউনিট আছে? 1 ইউনিট। কত ইউনিট মার্কস বেশি আছে? 1 ইউনিট। তাহলে আমাকে পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হয়? ওপরে যেটা কম বেশি বলেছে সেটা 1 আর নিচে কার থেকে বলেছে? কার রেসপেক্টে বলেছে? কেজরিওয়ালের রেসপেক্টে। তাহলে নিচে বসবে কত? 2 আর পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই। ওকে? তাহলে 2 দিয়ে 100 কে কাটলে 50। তার মানে কত পার্সেন্ট মার্কস বেশি পেয়েছে? 50% মার্কস বেশি করে পেয়েছে। তাহলে অপশন নাম্বার সি কহনা পেয়ার হ্যায় ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? কত শর্টকাটে কত কম সময়ে আমরা অঙ্কগুলোকে করতে পারবো সেটাই আমাদের লক্ষ্য হবে। ঠিক আছে? কারণ আমাদের টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেটার কথা মাথায় রেখে যতটা পারবো কম সময়ে আমাদের অ্যাপ্রোচ রাখতে হবে। চলো সেম টাইপেরই নেক্সট কোশ্চেন। দেখো ডিউ টু ফল ইন ম্যান পাওয়ার দ্য প্রোডাকশন ইন এ কোম্পানি ডিক্রিজেস বাই 35%। আচ্ছা বলে দিই যে একবার প্রথমে ট্রাই করবে। প্রথমে জিনিসটাকে পজ করে নিয়ে নিজের একবার ট্রাই করবে। দেন সলিউশন দেখবে। বাই হোয়াট পার্সেন্টেজ শুড বি দ্য ওয়ার্কিং আওয়ার্স বি ইনক্রিজ টু রিস্টোর দ্য অরিজিনাল প্রোডাকশন। বলেছে মানুষজন কম কম হয়ে গেছে সেই কারণবশত আমাদের প্রোডাকশন 35% ডিক্রিজ হয়ে গেছে। 35% মিনস 35%। এটা মানে কত? এটা মানে হচ্ছে 7/20। ওকে? মানে 35/100 কাটাকাটি করলে 7/20। তো কত কমেছে? আমি নিচেরটাকে সবসময় বলেছি যে এটা হচ্ছে আমাদের মেন। এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ভ্যালুটা সেটা। এটা। অরিজিনাল যে ভ্যালুটা সেটা। তা আমাদের অরিজিনাল প্রোডাকশন আর নিউ প্রোডাকশন দুটো করি। অ্যাকচুয়াল আমাদের কত ছিল? 20। কত কমেছে বা কত বেড়েছে সেটা হচ্ছে আমার উপরে থাকে। 7 কমেছে, ডিক্রিজ করেছে বলেছে। তাহলে কত হয়েছে এখন? 13। তো বলেছে ওয়ার্কিং আওয়ার্স কত বাড়ালে অরিজিনাল প্রোডাকশন রিস্টোর হবে? মানে আগে যা অরিজিনাল প্রোডাকশন করতাম এখনো সেটা সেম হবে। তাহলে আমি যদি এটা উল্টে দিই, এই 20 13 আছে। আগে 20 অরিজিনাল প্রোডাকশন করতাম, এখন 13 প্রোডাকশন করছি। মানে প্রোডাকশন আমার কমে গেছে। এটারে যদি আমি উল্টে দিই, মানে এটাকে যদি আমি ওয়ার্কিং আওয়ার্স হিসাবে আমি যদি লিখি 13 আর 20 ওয়ার্কিং আওয়ার্স। জাস্ট উল্টে দিলাম। আগে যেমন দিনের অঙ্ক করতাম, সময়, দিন এরকম টাইপের অঙ্কগুলো করতাম ছোটবেলায়, সেরকম। তো এখানে
দেখো 20 ইন্টু 13 করলে যে প্রোডাকশনটা পাবো এখানেও 13 ইন্টু 20 করলে সেই প্রোডাকশনটাই পাবো, মানে প্রোডাকশন আমার সেম রাখবে। তাহলে ওয়ার্কিং আওয়ার্স কত বাড়লো? 13 থেকে 20 হয়েছে, মানে কত ইউনিট বেড়েছে? 13 থেকে 20 হয়েছে আমার ওয়ার্কিং আওয়ার্সটা, কত ইউনিট বেড়েছে? 7 ইউনিট। কত ইউনিট বেড়েছে? 7 ইউনিট। আমাকে একটা পার্সেন্টেজ বার করতে বলেছে, ওই যে হোয়াট পার্সেন্টেজ, তার মানে 7 বাই কার ওপর বাড়বে, যেটা আমার মেন 13 এর ওপর, 7 বাই 13 মাল্টিপ্লাই বাই 100। ওকে, তাহলে এটা 700 বাই 13, 700 বাই 13। এটা তোমরা 700 বাই 13 দিয়ে 13 দিয়ে ভাগ করে চেক করতে পারো, কিংবা আরেকটা আমি বলছি, আরেকটা বলছি আমি, দেখো 7 বাই 13 ইন্টু 100 মানে কি? 7 বাই 13 ইন্টু 100 মানে 1 বাই 13, আমি ধরলাম 1 বাই 13 মানে হচ্ছে 7 পূর্ণ 9 বাই 13, 7 পূর্ণ 9 বাই 13%। ওকে, 1 বাই 13 মানে হচ্ছে 7 পূর্ণ 9 বাই 13%। 1 বাই 1, 1 বাই 2, এই যে সিরিজটার কথা বলেছিলাম, এটা তোমরা যদি কমেন্ট করো তবেই আমি এই সিরিজটা আমি আপলোড করবো। যে 1 বাই 1 মানে কত, 1 বাই 2 মানে 50%, 1 বাই 3 মানে 33 পূর্ণ 1 বাই 3%, সেরকম 1 বাই 13 মানে 7 পূর্ণ 9 বাই 13%। ওকে, তাহলে 1 বাই 13 মানে যদি এটা হয়, তাহলে 7 বাই 13 মানে কত হয়? 7 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে 7 7টা 49, 7 নং 63 বাই 13। ওপরে বড় থাকলে চলবে? চলবে না। কি করতে হবে? ভাগ করতে হবে। 13 দিয়ে 63 কে ভাগ করলে কত আসে? যদি 13 দিয়ে 63 কে ভাগ করো, 4 13 52, 49 প্লাস 4, একবার করে দিচ্ছি, 4 পূর্ণ 52, 52 মানে দেখো আমার এখানে চলে আসছে 49 আর 4 53, তাই তো? এবার এখানে আমার যাই আসুক, আমার দেখে লাভ নেই, এখানে আমার যাই আসুক আমার দেখে লাভ নেই, কি আসবে নিজেরা দেখবে। আমি কিসের জন্য বলছি বুঝতে পারলাম? আমি বলছি এই কারণে আমার তো অপশন চেক করে শুধু টিক মারতে হবে, তো আমি শুধু অপশনের দিকে খেয়াল রাখবো, ঠিক আছে? আমি শুধু অপশনের দিকে খেয়াল রাখবো। এখানে 700 বাই 13 করলে আমাকে ভাগ করে দেখতে হতো, বাট আমি যদি এটা লাগাই যে 1 বাই 13, 1 বাই 13 মানে 7 পূর্ণ 9 বাই 13, তাহলে 7 বাই 13 মানে 7 7 49, 7 নং 63, 13 দিয়ে 63 কে ভাগ করতে হবে, কারণ উপরে বড় সংখ্যা রাখা যায় না। যে 4 13 52 যায়, কারণ 5 13 65 বেশি হয়ে যাচ্ছে, তাই 4 13 যদি 52 যায়, 4টা 49 এর সাথে যোগ হবে, 49 প্লাস 4 কত হচ্ছে? 53। 53 কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেল? নয়তো তুমি এখানে ভাগ করে দেখতে, 5 13 65, 50, 3 13 39, 53 পয়েন্ট সামথিং। কি বললাম বোঝা গেল? এই ছোট ছোট জিনিসগুলো খুব কাজে লাগে পরীক্ষায় ক্যালকুলেশনের ক্ষেত্রে। বড় বড় যখন ভ্যালু দিয়ে দেবে, তখন এই ছোট ছোট জিনিসগুলো তোমার বড় বড় ভ্যালুগুলোকে ওভারকাম করতে সুবিধা করবে। ওকে, চলো নেক্সট। আমাদের টাইপ নাম্বার 2 এখানেই শেষ হয়েছে। নেক্সট আমরা টাইপ নাম্বার 3 তে রান করছি। টাইপ নাম্বার 3 তে আমাদের পেরিমিটার, ভলিউম অর্থাৎ পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন এসবের বেসিসে অঙ্কগুলো আছে। পরিসীমা মানে রেডিয়াস বেড়ে গেলে এরিয়া কতটা বাড়বে, বা হাইট বেড়ে গেলে এরিয়া কতটা বাড়বে, এরকম টাইপের ম্যাক্সিমাম কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে একবার দেখেন, পজ অ্যান্ড ট্রাই, নিজের একবার ট্রাই করো। The radius of a hemisphere is increased by 19%, then what will be the effect on total surface area and lateral surface area? প্রথমে বলে দিই, টোটাল সার্ফেস এরিয়া, ল্যাটারাল সার্ফেস এরিয়াতে সেম এফেক্টই পড়বে, কারণ হেমিস্ফিয়ার বলেছে, এটা সেম এফেক্ট পড়বে। ওকে, চলো। টোটাল সার্ফেস এরিয়া আর ল্যাটারাল সার্ফেস এরিয়াতে আমাদের সেম এফেক্টই পড়বে। তো আমরা দেখে নিই কোশ্চেনটা কি করে সলভ করবো। রেডিয়াস বলে দিয়েছে 19% ইনক্রিজ হয়েছে, তো এটা আমরা দুটো মেথডে করতে পারি। এই কোশ্চেনটা সলিউশন আমরা দুটো মেথডে করতে পারি, আমি তোমাদেরকে দুটো মেথডই দেখাবো। ওকে, মেথড নাম্বার 2, মেথড নাম্বার 1। ফার্স্ট আমরা মেথড নাম্বার 1 চেক করব। মেথড নাম্বার 1 আমরা কি দেখবো? সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড দেখব, সাকসেসিভ। সাকসেসিভ মেথড জিনিসটা কি? সাকসেসিভ মেথড মিন্স, আমি যদি বলি a প্লাস বি, দুটো আমার কাছে ভ্যালু আছে, যে
A% ইনক্রিজ হয়েছে অথবা B% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? দুটো ভ্যালু আছে, মানে যেমন 15% 14% ইনক্রিজ হয়েছে আমি যদি বলি, 15% আর 14% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে AB দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে আমি তার সূত্রটা হচ্ছে A প্লাস বি প্লাস AB বাই 100, AB বাই 100, এটা হচ্ছে আমার সাকসেসিভের সূত্র, A প্লাস বি AB বাই 100। ওকে, মানে 15 প্লাস 14 প্লাস 15 ইন্টু 14 বাই 100 করলে আমরা ওভারঅল পেয়ে যাই। একটা বস্তুর ওপর প্রথমে 19% বৃদ্ধি পেল দাম, আবার নেক্সট আবার 19% বৃদ্ধি পেল। এখানে যদি বলি রেডিয়াস প্রথমে 19% বৃদ্ধি পেয়েছে, নেক্সট আবার 19% বৃদ্ধি পেয়েছে, তাহলে দুবার 19% বৃদ্ধি পাওয়ার পর ওভারঅল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে গেলে আমাদের সাকসেসিভ মেথড লাগাতে হবে, কিংবা রেশিও মেথডও হবে। ফার্স্ট আমরা সাকসেসিভের কথা বলছি, তাহলে A প্লাস বি প্লাস এবি বাই 100। ওকে, তা আমরা যদি এখানে লাগাই, দ্য রেডিয়াস অফ এ হেমিস্ফিয়ার ইনক্রিজ বাই 19%। এখানে রেডিয়াসটা হচ্ছে আমার 1D তে আছে, আর আমাকে বলে দিয়েছে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, মানে 2D বার করতে বলেছে, ঠিক আছে? তা এরিয়া বার করতে গেলে আমার এখানে অ্যাকচুয়ালি রেডিয়াসটা দুবার লাগবে, ফার্স্টে 19%, আবার পরে 19%, তাই তো? তবেই তো 2D তে আসবে 1D থেকে। তার মানে আমার এখানে দুবার বৃদ্ধি পাবে 19% 19% করে, তাহলে এর মানে 19, বি এর মানে 19, তার মানে আমার 19% ইনক্রিজ হবে, দেন আবার 19% ইনক্রিজ হবে, দেন আবার 19% ইনক্রিজ হবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমি যদি সাকসেসিভ লাগাই, তোমরা বলবে 19 প্লাস 19 প্লাস 19 ইন্টু 19, সূত্রটা যদি বসাই, বাই 100। ইয়েস অর নো? তাই তো? নেক্সট 19 প্লাস 19 কত হয়? 38 প্লাস 361 বাই 100, তার মানে আমার কত দাঁড়াচ্ছে? 41.61%। 41.61% ইনক্রিজ হয়েছে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বাট তোমরা এখানে যখন এরকম সাকসেসিভ লাগাবে, তখন আর একটা মেথডে বলে দিই, সূত্র না মনে রেখে দুটোর ক্ষেত্রে তোমরা এটাও করতে পারো। কি? যে তোমাকে যখন দুটো ভ্যালু বলে দেবে 19% প্লাস 19%, 19% আর 19%, তখন কি করবে? ফার্স্টে দুটো সাম করবে। 19 আর 19 যোগ করলে কত হয়? 38, ডাইরেক্ট। 19 আর 19 যোগ করলে কত হয়? 38 হলো, ফার্স্টে যোগ করলাম। নেক্সট 19 আর 19 গুণ করবে, 361 বাই 100 করার দরকার নেই, 19 19 গুণ করলে হলো। ফার্স্টে আমার দশমিকের আগে কি হচ্ছে? যোগ, 19 প্লাস 19 38। দশমিকের পরে কি করব? সংখ্যা দুটির গুণ করব, সংখ্যা দুটি কি করব? গুণ। ফার্স্টে আমি কি করলাম? 19 প্লাস 19, নেক্সট আমি কি করলাম? দশমিক দিলাম, তারপরে কি করলাম? 19 মাল্টিপ্লাই বাই 19। কি বললাম বোঝা গেল? এটা করেছি। এইবার দশমিকের ডান দিকে আমার তিনটে সংখ্যা রাখা যায় না। কটা সংখ্যা রাখতে পারবো? দুটো। দুটোকে রাখবো আর একটাকে এই সাইডে ট্রান্সফার করে দেবো। তাহলে আমার কত হয়ে দাঁড়াবে? আমার দাঁড়াবে 38 প্লাস 3, 41.6%। কি বললাম বোঝা গেল? না, সূত্র লিখতে হবে। সূত্রটাতে A প্লাস বি প্লাস এবি বাই 100, ওকে, এটা জানার জন্য আমি লিখলাম। বাট তোমরা যখন করবে 19% করে দুবার বৃদ্ধি পেয়েছে, কারণ এটা 2D, 1D থেকে যখন 2D তে আনতে হবে তখন আমার জিনিসটা আর স্কোয়ার, যদি আমি সূত্র দেখি তো আর স্কোয়ার আছে, ঠিক আছে? রেডিয়াসের কি আছে? স্কোয়ার আছে, তবেই তো আমরা এরিয়া পাই। তাহলে আর কবার বৃদ্ধি পাবে? দুবার। 19% করে দুবার বৃদ্ধি পেলে 19 প্লাস 19 দশমিক 19 ইন্টু 19, ডান দিকে দুটো সংখ্যা থাকতে পারে, এর বেশি থাকতে পারে না, তো এই তিনটাকে এই পাশে পাঠিয়ে দাও। কি বললাম বোঝা গেল? আর যদি তুমি রেশিও মেথডে চেক করো, রেশিও মেথডে দেখবে কি? দেখবে রেশিওতে, আমি রেশিওটাও দেখিয়ে দিচ্ছি। মেথড নাম্বার 2, রেশিও মেথড। ওকে, ফার্স্টে আমার কি 19% করে বৃদ্ধি পেয়েছে, তো ফার্স্টে আমার কত ছিল? অরিজিনাল, নিউ, রেডিয়াস। ফার্স্টে কত ছিল? 100,
পরে কত হলো বেড়ে 119। আর স্কোয়ার দুবার আছে 100, 119। তাহলে আমার এরিয়া 100 ইন্টু 100 কত হবে? 1 লিখে 4টে শূন্য। 119 ইন্টু 119 মাল্টিপ্লাই কত করলে কত হয়? 14161। ওকে, তাহলে কত বৃদ্ধি পেল? 4161 বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 4161। কত বৃদ্ধি পেয়েছে? 4161 বৃদ্ধি পেয়েছে। কার ওপর বৃদ্ধি পেয়েছে? অরিজিনালের ওপর। মাল্টিপ্লাই বাই 100। শূন্য শূন্য কাটে, 41.61% ইনক্রিজ। Option number B for Bahubali is the right answer. Okay. Next question. দেখো সেম টাইপের কোশ্চেন, একবার নিজেরা ট্রাই করো। সেম টাইপের। The base of triangle is increased by 40%. By what percentage should its heights be increased so that the area of increase by 60%? আচ্ছা, কি বলেছে? ট্রায়াঙ্গেলের বেস 40% ইনক্রিজ হয়েছে। 40% মানে কি? 2/5। 40% মানে হচ্ছে 2/5। তাহলে অরিজিনাল, নিউ। ফার্স্টে আমার কত ছিল বেস? 5। ইনক্রিজ হয়ে কত হলো? 7। ওকে, আর কি আছে? হাইট দিয়ে আমার কি তৈরি হয়েছে? এরিয়া। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে বেস 5 থেকে 7 হয়েছে। হাইট কত বৃদ্ধি পেলে এরিয়া ইনক্রিজ হবে? 60%। এরিয়া কত ইনক্রিজ হবে? 60%। 60% মানে কত? 3/5। মানে 5 থেকে বেড়ে 8 হয়ে যায়। ইয়েস অর নো? এবার একটা কথা মনে রাখবে, যার যার কাছে যে জিনিসটা থাকে না সেটা তার পছন্দ হয় না। সবসময় অন্য কারোর জিনিস বেশি পছন্দ হয়, নিজের জিনিস কম পছন্দ। তাহলে এখান থেকে কি হবে? এই যে এরিয়ার যে 5টা, এটা উপরে উঠে আসবে। আর এই 7টা এখানে চলে আসবে। ওর নিজের জিনিস ভালো লাগছে না, ওটা 5 ছিল ওর রোতে, সেটা ওর নিল না। কি করলো? 7 চলে আসবে। ওকে, সেম ভাবে, সেম ভাবে এখানে 8 উঠে আসবে। আর ওর নিজের রোতে 7 ছিল, সেটা ভালো লাগছে, ও 5টা নিয়ে নিল। কি বললাম বোঝা গেল? এইবার দেখো হাইট কত হয়েছে। আচ্ছা, হাইটের যদি আমরা এখানে রেশিও বার করি, এখানে তোমরা গুণ করতে পারো, 5 7 35, 5 8 40। বাট তুমি যদি দেখো, এটা তো অ্যাকচুয়ালি রেশিওই নিচ্ছি। রেশিও নিলে গুণ অ্যাকচুয়ালি আমার একটা 5 5 কেটে দিলেও তো সেমই হয়। তার মানে আমার কত বৃদ্ধি পেয়েছে? 7 থেকে 8 1 ইউনিট বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? 1 ইউনিট। কত বৃদ্ধি পেল? 1 ইউনিট। ওকে, তাহলে হাইট 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। কার ওপর? 7 এর। টোটালটা আমার কত? 7 মাল্টিপ্লাই বাই 100। বোঝা গেল? তাহলে 1/7 মাল্টিপ্লাই বাই 100 মানে 14 পয়েন্ট সামথিং। কারণ অপশন নাম্বার সি, কহনা পেয়ার হ্যায়, ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে if the area of a square is decreased by 19% then the diagonal of the square is decreased. এতক্ষণ আমরা দেখছিলাম রেডিয়াস দিয়ে দিচ্ছিল, কিংবা বেস দিয়ে দিচ্ছিল, কিংবা হাইট দিয়ে দিচ্ছিল, এরিয়া বার করছিল। ওকে, মানে 1D দিয়ে দিচ্ছিল, 2D আমাকে বার করতে হচ্ছিল। বাট এখানে আমার এরিয়া বলে দিয়েছে, মানে 2D দিয়ে দিয়েছে, 1D বার করতে বলেছে, মানে ঠিক তার উল্টো, রিভার্স কেস। ঠিক আছে, এতক্ষণ আমাদের কি করছিল আমি যদি একটু বলি, রেডিয়াস অথবা 1D আমাদেরকে গিভেন ছিল। 1D আমাদের কাছে কি ছিল? গিভেন ছিল। গিভেন ছিল। আর 2D আমাদেরকে কি করতে হচ্ছিল? বার করতে হচ্ছিল। 2D বার করতে হচ্ছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের কি করেছে? 2D গিভেন, 2D গিভেন। ওকে, আর 1D আমাদেরকে বার, 1D আমাদেরকে কি করতে হবে? বার করতে। তো এরকম 2D যদি গিভেন থাকে, অর্থাৎ এরিয়া বলে দেয়, তাহলে আমাদের সেই কেসে আমরা ডায়াগোনাল বার করতে বলেছে। ঠিক আছে, সেই কেসে আমরা ডায়াগোনাল মানে 1D বার করতে বলেছে, সেই কেসে আমরা কি করব? দেখো, দেখো কি করব। যখন আমাদের 2D বলে দেয়,
যখন আমাদের 2D বলে দেয়, 2D যখন গিভেন হয়, যদি আমাদের 2D আমাদের কাছে 100 থাকে, তাহলে যখন আমরা 1D বার করতে চাই, তখন আমাদের স্কোয়ার রুট করতে হয়। কি করতে হয়? স্কোয়ার রুট করতে হয়, অর্থাৎ বর্গমূল করতে হয়। কি করতে হয়? বর্গমূল করতে হয়। রুট 100 মানে 10। কি বললাম, বোঝা গেল? আমাদের যখন 2D তে ভ্যালু দিয়ে দেয় আর যখন 1D তে ভ্যালু আনতে বলে, তখন আমাদের কি করতে হয়? স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল করতে হয়। ঠিক উল্টো, ঠিক উল্টো। আমরা যখন 1D থেকে 2D তে আসছিলাম, তখন আমরা কি করছিলাম? স্কোয়ার করছিলাম, অর্থাৎ আমার আর এর ভ্যালু দুবার নিয়েছিলাম। আর এর ভ্যালু কি করেছিলাম? এখানে BH দুটো পার্ট আছে, বেস আর হাইট, স্কোয়ারে করছিলাম অ্যাকচুয়ালি, দুবার নিচ্ছিলাম, বেস নিয়েছিলাম, হাইট নিয়েছিলাম। আগের কোশ্চেনটাতে আমরা কি করেছিলাম? আর এর ভ্যালু দুবার নিয়েছি, 100 119, আবার 100 119 দুবার নিয়েছি। বাট এখানে ঠিক তার উল্টো, এখানে স্কোয়ার না, স্কোয়ার রুট করব। তাহলে আমি কি বলেছি? এরিয়া বলে দিয়েছে। অরিজিনাল কত ছিল আর নিউ কত ছিল, কত হয়েছে? এরিয়া আগে ছিল 100, 19% ডিক্রিজড হয়েছে, মানে 81 হয়েছে। কত হয়েছে? 81। কি না এরিয়া, কি না এরিয়া, অর্থাৎ 2D, অর্থাৎ কি 2D। আমাদের বের করতে হবে কি 1D। কি বের করতে হবে? 1D। তাহলে আমরা কি করব বলেছি? স্কোয়ার রুট করব। কি করব? স্কোয়ার রুট 100 আর এটা স্কোয়ার রুট অফ 81। তাহলে আমাদের কত হয়ে গেল? 10:9। বোঝা গেল? তাহলে আমাদের কত বাড়লো, সরি কত কমলো? ডিক্রিজড করবে বলেছে, কত কমলো? 1 ইউনিট। কত কমলো? 1 ইউনিট। কার ওপর কমলো এই 1 ইউনিটটা? টোটাল মানে 10 এর ওপর, মাল্টিপ্লাই বাই 100। তার মানে কত হলো? 10%। বি ফর বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। কি বলেছিল? ইফ দ্য রেডিয়াস অফ এ সিলিন্ডার ইজ ডিক্রিজড by 16%, then by how much percent its height must be increased so that the volume of the cylinder remains same? এখানে আমার 3D র কনসেপ্ট চলে এসছে। ভলিউম যখন এসছে তখন আমার কিসের কনসেপ্ট চলে এসছে? 3D র কনসেপ্ট। এখানে রেডিয়াস বলেছে আর হাইট বলেছে, ঠিক আছে? দেখিন কি করে করতে হয়। অরিজিনাল, নিউ, রেডিয়াস, রেডিয়াস আমার কি বলেছে? 16% ডিক্রিজ হয়েছে। 16% মানে কত? 4/25। ওকে, তাহলে আগে কত ছিল? 25। আগে কত ছিল আমার? আগে আমার ছিল হচ্ছে 25। কি না রেডিয়াস। এখন আমার ডিক্রিজ করেছে, মানে 21 হয়েছে, তাই তো? আর সিলিন্ডারের যদি আমি দেখি, সিলিন্ডারে তাহলে আমাদের কি? আর স্কোয়ার এইচ এরিয়া বাড়ে, এরিয়া সরি ভলিউম বার করতে হলে আমাদের কি লাগে? আর স্কোয়ার এইচ। তাহলে আর দুবার আসে, তাহলে 25 কমে আবার হলো 21। আর হাইট আমাদের কি জিজ্ঞেস করেছে? বলেছে দেন হাউ মাচ পার্সেন্ট ইট হাইটস মাস্ট বি ইনক্রিজ। বলছে হাইট কতটা বৃদ্ধি পেলে ভলিউম সেম থাকে। আমি আগে আগে একটা কোশ্চেনে বলেছি যে যদি সেম রাখতে হয় তাহলে আমার কি করতে হয়? তাহলে আমার অপরের কাছে যেটা আছে সেটা নিজের কাছে আনতে হয়। অরিজিনালের কাছে আমরা যেমন বলেছিলাম আগের একটা কোশ্চেনে, ফার্স্ট কোশ্চেনে আজকে মনে হয়, যদি এরকম থাকে, এটা যদি আমার কাছে থাকে আর এটা যদি স্টুডেন্টস এর কাছে থাকে, তাহলে যদি সেম রাখতে চাই স্টুডেন্টস এরটা আমার কাছে নিয়ে চলে আসবো, আমারটা স্টুডেন্টস কে দিয়ে দেবো, তাহলেই তো সেম হয়ে যায়। তো সেটাই আমি এই কোশ্চেনটাতেও অ্যাপ্লাই করি। ওকে, তাহলে এখানে অরিজিনালে 25 25 আছে আর নিউমে কি আছে? 21 21। এই 21 আর 21 কে এখানে নিয়ে চলে আসি, 21 মাল্টিপ্লাই বাই 21। আর এই 25 25 কে এখানে নিয়ে চলে আসি, 25 মাল্টিপ্লাই বাই 25। তাহলে এবার যদি আর স্কোয়ার এইচ অর্থাৎ এই তিনটে যদি গুণ করি, সেম চলে আসবে না? ভলিউম কনস্ট্যান্ট হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে হাইট কত বৃদ্ধি পেল? 21 মাল্টিপ্লাই বাই 21। তাহলে কত হলো? 641, সরি 441। কত হবে? 441। আর 25 মাল্টিপ্লাই বাই 25, 625। আচ্ছা, এখানে একটা ছোট্ট নোট বলে দিই যে যাদের লাস্ট ডিজিট 5 হয়, কোন সংখ্যার শেষ অঙ্কটা যদি 5 থাকে,
লাস্ট ডিজিট যদি আমার 5 হয়, তাহলে তার স্কোয়ার বার করার ট্রিক্স কি? তার বর্গ করার ট্রিক্স, যেমন আমি যদি 25 দিয়েই বলি, 25 বর্গ, শেষ অঙ্কটা কত আছে? 5, 5 বর্গ করলে কত হয়? 25, কত হয়? 25। 2 পরের সংখ্যা কত? 3, 2 পরের সংখ্যা কত? 3, 3 গুণ 2 কত হচ্ছে? 625। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি করলাম? লাস্ট 5 থাকে, 5 বর্গ করে দাও, 25 লিখে দাও। এবার 5 আগে যে সংখ্যাটা আছে 2, এর পরের সংখ্যা কত? 2 পরের অঙ্কটা কত? 3, তার মানে 3 গুণ 2 625। সেম ভাবে তোমরা দেখো, আর একটা দেখাচ্ছি। একটা যদি বলি 45 স্কোয়ার, 45 স্কোয়ার, তাহলে কি বলবে? বলবে 5 বর্গ কত স্যার? 25। 4 পরের সংখ্যা কত? 5, 4 5 কত হয়? 20। কি বললাম বোঝা গেল? ওকে, চলো আমরা আবার অঙ্কে ফিরে আসি, আমরা যে অঙ্কে ছিলাম। তাহলে 441 থেকে 625 কত ইউনিট বৃদ্ধি পেয়েছে? মাইনাস করলে বেরিয়ে যাবে 4, আর ওদিকে 8, 184 ইউনিট। ইয়েস অর নো? 184 ইউনিট বৃদ্ধি পেয়েছে। এই 184 ইউনিট কার ওপর বৃদ্ধি পেয়েছে? 441 এর ওপর। মাল্টিপ্লাই বাই 100, গুণ করে ভাগ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হবে? 4 বারে যদি দিই, আচ্ছা, বি ফর বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। 41.72% ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নিজের একবার ট্রাই করো, নিজের একবার পজ করে নিজের একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। Length of cuboid is increased by 20%, breadth is increased by 30%, height is decreased by 50%. Find effect on volume. খুবই সোজা কোশ্চেন, খুবই সহজ। রেশিওতেও করতে পারো, সাকসেসিভ মেথডও লাগাতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। আমি রেশিওতে দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল, নিউ। ফার্স্ট আমার কি বলেছে? লেন্থ। লেন্থ কি? 20% ইনক্রিজ হয়েছে। 20% মানে কত? 1/5। তার মানে আগে ছিল 5, এখন বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 6। ওকে। ব্রেথ কি বলেছে? 30% ইনক্রিজ হয়েছে। 30% মানে 3/10। ব্রেথ কত ইনক্রিজ হয়েছে? 10, আর 3 বেড়ে গেছে মানে 13 হয়েছে। ওকে। আর হাইট 50% ডিক্রিজ হয়েছে। 50% মানে 1/2। হাইট 15% ডিক্রিজ হয়েছে, মানে আগে 2 ছিল, এখন 1 কমে 1 হয়েছে। লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট করলে আমরা কি পেয়ে যাই? ভলিউম পেয়ে যাই। ভলিউম বার করো। ভলিউম বার করা আছে। তোমরা যদি চাও, দেখো, গুণও করতে পারো। তোমরা যদি মনে করো না আমরা এটা গুণ করো, 5 10 50, 50 দুগুণে 100, ঠিক আছে, তাও হবে। বাট তোমরা যদি চাও এখান থেকে কাটাকাটিও করতে পারো, যে 2 দিয়ে এখানে তো অ্যাকচুয়ালি 5 ইন্টু 10 ইন্টু 2 এরকম আসবে, আর এখানে 6 ইন্টু 13 ইন্টু 1 এরকম আসবে, এরকম আসবে। তো তাহলে আমার কত হচ্ছে? আমি যদি 2 দিয়ে কাটাকাটি করে দিই, দেখো 3, তার মানে আমার কত আছে? 50, আর এটা কত আসছে? 39। কত আসছে? 39। তাহলে আমার অ্যাকচুয়ালি কি হয়েছে? ভলিউম ডিক্রিজ হয়েছে, 50 থেকে কমে 39 হয়েছে, ডিক্রিজ হয়েছে। ইয়েস অর নো? কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে বার করি, কত ইউনিট ডিক্রিজ হয়েছে এখানে? 50 থেকে 39 মানে 11, এখানে 11 ইউনিট ডিক্রিজ হয়েছে। কত ইউনিট? 11 ইউনিট। কার ওপর? এই 11 ইউনিটটা কার ওপর ডিক্রিজ হয়েছে? 50 এর ওপর। পার্সেন্টেজ, শূন্য শূন্য কাটে, 5 দুগুণে 10, 11 দুগুণে 22, 22% ডিক্রিজ হয়েছে। বি ফর বানগে অফিসার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। তো আজকে আমাদের পেরিমিটার রিলেটেড, এরিয়া রিলেটেড, ভলিউম রিলেটেড, যে 2D থেকে 1D, 1D থেকে 2D, এই টোটাল কনসেপ্টটা আমাদের আজকে কভার আপ হয়ে গেল। নেক্সট দিন আমরা টাইপ নাম্বার 4 চলে যাব। ওকে। তো এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনারা
এরকম ভিডিও আরো বেশি করে পেতে পারে। ওকে? চলো টাটা। গুড বাই। জয় হিন্দ, জয় ভারত।